উট, যা মরুভূমিতে যাতায়াতের একমাত্র মাধ্যম। মরুভূমিতে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলে উট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে মরু উষ্ণতায় অন্যান্য প্রাণীরা অসহায় বা মারাও যায়, সেখানে উট কিভাবে এই উষ্ণতম পরিবেশটাকে মানিয়ে নিয়ে সহজে এগিয়ে চলে, চলুন তা আজকে সবটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে। উটকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক, ড্রোমেডারি বা এক কুচ বিশিষ্ট উট। দুই, ব্যাক্ট্রিয়ান বা দুই কুচ বিশিষ্ট উট। উটের এই মরুভূমিতে টিকে থাকার জন্য তার শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যাকে আমরা বলে থাকি অভিযোজনগত কিছু পরিবর্তন। অনেকেরই ধারণা যে উটের যে কুচগুলো হয় তাতে জল থাকে, কিন্তু আসলেও সেখানে কিছু জল থাকে না, সেগুলি চর্বি দিয়ে ভর্তি থাকে। ফলে মরু অঞ্চলে 7 থেকে 8 দিন কিছু না খেয়ে এরা বেঁচে থাকতে পারে। এই উট শরীর থেকে খুব অল্প পরিমাণ জল ত্যাগ করে, ফলে অত্যন্ত ঘন মূত্র হয় এবং শুষ্ক মল ত্যাগ করে। মূত্রে ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে, যা মরু অঞ্চলে বাঁচিয়ে রাখার জন্য এক অন্যতম পন্থা। এবার আমরা জানবো মরু অঞ্চলে অন্যান্য ছোট ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে বড় বড় পাখিরাও পর্যন্ত যেখানে মারা যায়, সেখানে উট এত উষ্ণতার ফলেও কিভাবে বেঁচে থাকতে পারে। আমরা জানি মরু অঞ্চলে দিনের বেলা যেমনি গরম, তেমনি রাতে -ডিগ্রিতে ঠান্ডা চলে যায়। সেই থেকে রক্ষা করার জন্য উটের শরীরে এক বিশেষ চুলের আবরণ থাকে, যা উষ্ণতা এবং প্রচুর ঠান্ডার হাত থেকে বাঁচাতে সাহায্য করে। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে উটের দেহে তাপমাত্রা পরিবর্তন করতে পারে। এই মরু অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উট তার দেহে 40 ডিগ্রি পর্যন্ত নিজের দেহের উষ্ণতা বৃদ্ধি করতে পারে। ফলে শরীরের সাথে বাইরের তাপমাত্রা সমান হওয়ার ফলে তার শরীরে বেশি উষ্ণতা অনুভব করতে পারে না। এটি মরু অঞ্চলে বেঁচে থাকার জন্য এক গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। এই গরম বালির ওপর উট যখন খুশি বসতে পারে এবং সেই তাপটা অনুভব করতে পারে না, কারণ পেটের ও হাঁটুর কাছে একটি রবারি চামড়ার অংশ দিয়ে ঢাকা থাকে, ফলে উষ্ণতাটা অনুভব করতে পারে না। এবার আমরা জানবো উটের জিভ সম্পর্কে, কারণ উটের জিভ এতটাই মোটা হয় যে সহজেই ক্যাকটাসের কাঁটা খেয়ে ফেলতে পারে, কোনো অনুভব পর্যন্ত করতে পারে না। এই জীবজগতের মধ্যে কোনো প্রাণী বোধহয় উটের মতো জল পান করতে বা খেতে পারে না, কারণ কোনো প্রাণী সব থেকে বেশি পরিমাণ যদি ধরে নিই 3 থেকে 4 লিটার একসাথে জল পান করতে পারে। কিন্তু এই উটের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, কারণ সে কিছু মিনিটের মধ্যেই 100 থেকে 120 লিটার পর্যন্ত জল খেতে কিন্তু সক্ষম হয়ে পড়ে। এই সমস্ত পরিবর্তন তো দেখলেনই, এরপরে আমরা দেখব সব থেকে গুরুত্বপূর্ণ উটের যে পরিবর্তন। সাধারণ মানুষের ক্ষেত্রে বা অন্যান্য স্তন্যপায়ী মানুষের ক্ষেত্রে এটি বৃত্তাকার হয়ে থাকে, ঠিক গোলাকারের মতোই, কিন্তু উটের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটি হয় নিউক্লিয়াস যুক্ত এবং ডিম্বাকার হয়। এই আরবিসি বৈচিত্র্যপূর্ণ গঠনের জন্য দেহে যদি জলের অভাব পর্যন্ত হয়ে থাকে, রক্ত ঘন হয়ে যায়, তখন কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম নালী দিয়েও কিন্তু দেহের প্রতিটা স্থানে কিন্তু যেতে কিন্তু সক্ষম হয়, যেটি অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে হয় না। তাছাড়াও উট যখন প্রচুর পরিমাণে জল পান করে, দেহের মধ্যে রক্ত তরল অবস্থায় হতে শুরু করে, তখন কিন্তু এই আরসিবি দেহের সাধারণ দেহের যে মানের তুলনায় 240% কিন্তু বড় বা প্রসারিত হতে পারে, যা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে 150% হতে পারে বা 150% হতে পারে। এই জন্য উট কিন্তু এই মরু অঞ্চলে সহজেই কিন্তু জীবনযাপন করতে সক্ষম হয় অন্যান্য প্রাণীদের তুলনায়।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বন্ধু বান্ধব বা আপনাদের চেনা পরিচিতদের এই সাধারণ জ্ঞান দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন। তো ধন্যবাদ। এইরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।